নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সাফল্য লাভ করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ স্থূলভদ্র, অপশান বি ইন্দ্রভূতি, অপশান সি সুধর্মন, অপশান ডি ভদ্রবাহু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভদ্রবাহু। দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সাফল্য লাভ করেন ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1926, অপশান বি 1927, অপশান সি 1928, অপশান ডি 1929। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1929। মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের কে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মুজাফফর আহমেদ, অপশান বি বিপি ওয়াদিয়া, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান ডি ই এম এস নাম্বুদিরিপাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিপি ওয়াদিয়া। ভারতে প্রথম শ্রমিক সংঘ স্থাপন করে বিপি ওয়াদিয়া। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কত সালে এই শ্রমিক সংঘ স্থাপন করেন বিপি ওয়াদিয়া। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1931 খ্রিস্টাব্দে, অপশান বি 1932, অপশান সি 1933, অপশান ডি 1934। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1934। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, নিখিল ভারত কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাম্বুদিরিপাদ, অপশান বি স্বামী সহজানন্দ সরস্বতী, অপশান সি এস এ ডাঙ্গে, অপশান ডি জয়প্রকাশ নারায়ণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জয়প্রকাশ নারায়ণ। নিখিল ভারত কিষাণ সভা প্রথম সভাপতি ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1816, অপশান বি 1817, অপশান সি 1820, অপশান ডি 1818। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1817। হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসে সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বল্লভভাই প্যাটেল, অপশান বি জয়প্রকাশ নারায়ণ, অপশান সি পট্টবি সীতারামাইয়া, অপশান ডি মোহাম্মদ আলী জিন্না। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেসে সমাজতন্ত্রী দলের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন জয়প্রকাশ নারায়ণ। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহাচিত্রের অধিকাংশই রচিত হয়েছিল কাদের আমলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ হর্ষবর্ধনের, অপশান বি এখানে হবে সাতবাহনেরদের, অপশান সি গুপ্ত শাসকদের, অপশান ডি কুষাণদের। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুপ্ত শাসকদের। অজন্তা গুহাচিত্রের অধিকাংশই রচিত হয়েছিল গুপ্ত শাসকদের আমলে। পরবর্তী প্রশ্ন, ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল তা হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি তামা,
অপশান ডি রূপো। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তামা। ভারতে নব্যপ্রস্তর যুগে একমাত্র যে ধাতুটির ব্যবহার মানুষের জানা ছিল তা হলো তামা। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1919, অপশান বি 1920, অপশান সি 1921, অপশান ডি 1922। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1921 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত শাসকেরা যে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হতো অপশান এ রূপায়ক, অপশান বি কর্ষপণ, অপশান সি দিনারা, অপশান ডি পণ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রূপায়ক। গুপ্ত শাসকেরা যে রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন তাকে বলা হতো রূপায়ক। পরবর্তী প্রশ্ন, চড়ক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? চড়ক কোন সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কনিষ্ক, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি অশোক, অপশান ডি বিক্রমাদিত্য। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কনিষ্ক। চড়ক কনিষ্ক সম্রাটের রাজদরবারের চিকিৎসক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন বেদে অনার্যদের বিশ্বাস ও জীবনচারণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ঋগ্বেদ, অপশান বি সামবেদ, অপশান সি যজুর্বেদ, অপশান ডি অথর্ববেদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অথর্ববেদ। অথর্ববেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হলো, তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ শিলালিপি, অপশান বি মুদ্রা, অপশান সি খনন কার্যজাত প্রত্নতত্ত্ব বস্তু, অপশান ডি তালপাতার পুঁথি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খনন কার্যজাত প্রত্নবস্তু। সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হলো খনন কার্যজাত প্রত্নবস্তু। পরবর্তী প্রশ্ন, ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চীন, অপশান বি তিব্বত, অপশান সি সিংহল, অপশান ডি থাইল্যান্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিংহল। ভারতের বাইরে সিংহল দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়। সিংহল, যা বর্তমানে শ্রীলঙ্কা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, অশোকের লিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি অ্যাডাম স্মিথ, অপশান সি জেমস প্রিন্সেপ, অপশান ডি স্টুয়ার্ট পক্ট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জেমস প্রিন্সেপ। অশোকের লিপিগুলি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন, এবং তোমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এই অশোকের শিলালিপিগুলি জেমস প্রিন্সেপ কত সালে পাঠোদ্ধার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে কোন রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসেবে নিজেকে ঘোষণা করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ধননন্দ, অপশান বি মহাপদ্মনন্দ, অপশান সি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি উদয়ী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহাপদ্মনন্দ। প্রাচীন ভারতে মহাপদ্মনন্দ রাজা একরাট বা প্রথম সার্বভৌম রাজা হিসাবে ঘোষণা করেন। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিতস্তা, অপশান বি চেনাব, অপশান সি ঝিলাম, অপশান ডি রাভি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝিলাম। ঝিলাম নদীর তীরে আলেকজান্ডার ও পুরুর মধ্যে তীব্র যুদ্ধ হয়েছিল। এবং তোমরা কত সালে এই যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধটির নাম কি সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তর করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ
অজাতশত্রু, অপশান বি উদয়ী, অপশান সি বিম্বিসার, অপশান ডি অশোক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিম্বিসার। বিম্বিসার সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তর করেন। পরবর্তী প্রশ্ন, বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ মগধ, অপশান বি চেদি, অপশান সি মল্ল, অপশান ডি অবন্তী। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মল্ল। বুদ্ধদেব মল্ল মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। এবং যারা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিওগুলো দেখছো এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব